হাদিকে গুলি করা হয়েছে ঠিকই তো আছে, ওরে যে গুলি করা হয়েছে একেবারে উচিত কাম হয়েছে। ওর মতো মানুষ এই দেশে বেঁচে থাকার অধিকার নাই। হাদির মতো মানুষ, হাসান আব্দুল্লাহর মতো মানুষ, এই জাতীয় ক্যাটাগরির যারা আছে এরারে গুলি করে এই দেশ থেকে একেবারে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক। ওরা বেঁচে থাকার কোনো অধিকার নেই এই দেশে। ওরা ওরা কিসের জন্য আসছে এই দেশে? ওরা অন্যের দেশে কেন চশমা বিক্রি করতে আসে? হাদি, হাসনাত, এই ধরনের যারা বাংলাদেশকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায়, হ্যাঁ ভালোবাসে, এরা বাংলাদেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনি আমি কি এগুলো বুঝি? আমরা কি বুঝি ওরা যে নিঃস্বার্থভাবে আমাদেরকে, আমাদের দেশকে ভালোবাসে? আমরা কি বুঝি? তাহলে হেরা কেন আসছে এই দেশে? অন্যের দেশে চশমা বিক্রি করার কোনো যুক্তি আছে বলেন? এই হাদি উচিত কথা বলবে, ন্যায় কথা বলবে, ন্যায় ইনসাফের দেশ গড়বে, হ্যাঁ বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি গড়বে, সংসদে গেলে বাকি সব সংসদ সদস্যদেরকে জ্বালায় রাখবে যেন কেউ দুর্নীতি না করতে পারে, এদিক সেদিক না করতে পারে, বাজেট বুজেট যেন না খাইতে পারে, ন্যায় ইনসাফের সাথে দেশ পরিচালনা করা লাগবে। হ্যাঁ হাসনাত আব্দুল্লাহ এরা সবসময় ন্যায়সঙ্গত কাজকর্ম করে। ওরা 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 ভোট দিয়া টাকা কিনে না, ওরারে মানুষ পাবলিক টাকা দেয়, পকেটে ভান্ডেল ঢুকাই দেয় শিল্পপতিরা। আর আমরা অন্যান্য দলের তারা আমরা দেখি হেরা উল্লা সমর্থন, জনগোষ্ঠী, জনশক্তি, জনবল, ভোটার, কর্মী সমর্থক যোগায় টাকা দিয়া দিয়া রাতের আধারে। আর হেরার উল্টা পাবলিক টাকা দেয়। এই হেরা, এই হলো দেশের অবস্থা, বুঝছেন? মানে এক দলের, হ্যাঁ এক দলের চিন্তা ভাবনা হইলো যে কি রে ভাই, আমরা তো মার্কেট নাই, আমরা তো মার্কেট ভ্যালু নষ্ট হইতে আছে। এই হাদি যদি বাইসা থাকে, এই হাদি যদি নির্বাচন প্রচারণা চালায়, এই হাদি যদি সংসদ ভবনে যায়, সংসদ সদস্য হয়, হাসনাত আব্দুল্লাহর মতো ব্যক্তিরা যদি সংসদ সদস্য হয়, ওরা তো ন্যায় ইনসাফের দেশ গড়বে। ওরা তো ভারতের গোলামি করবে না, ওরা তো ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করবে না, ওরা তো টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, বাজেট মাইরা খাবে না, মেল বিচার করে ঘুষ খাবে না, কলমের খোসায় কোটি কোটি টাকা বাইরে পাচার করবে না। তো হেরা এগুলা করবে না, যারা করতে চাবে তাদেরকে করতে দেবেও না। তো হেরা নিজেরা করুক, আমরা করতে দেব না। হেরাও করবে না, দেশের মধ্যে এই কাজকর্ম অন্যদেরকে করতে দেবেও না। তো ওরা তো এখন আমাদের পথের কাটা, ওদের জন্য তো আমরা ভোগ বিলাস করতে পারবো না। আমরা তো দেশের সেবার জন্য রাজনীতি করতে আসিনি, আমরা তো দেশের সেবা করার জন্য রাজনীতি করি না। আমরা তো রাজনীতি করি পকেট ভারী করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য, কলমের খোঁচায় লাখ লাখ টাকা পাচার করার জন্য, চাঁদাবাজি করার জন্য, ভোগ বিলাস করার জন্য, বিদেশে প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, অট্টালিকা তৈরি করার জন্য। আমরা তো রাজনীতি করি বউ বাচ্চারে ভালো ভালো জায়গা সেটেল করার জন্য, নিজের ছেলে সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করানোর জন্য। আমরা তো রাজনীতি করি গরিব দুঃখীর ধন সম্পদ লুটপাট করার জন্য, এই দেশের মানুষকে একেবারে মানে গৈট্টাসার আর কি, আমার আঞ্চলিক ভাষা গৈট্টাসার বলে আর কি, একবারে মানে আর কিচ্ছু নাই, পথে নামাই দেয় আর কি। গৈট্টাটাও থাকে না, ওই যে আমরা যে বাথরুমে ফরসাবখানায় ওয়াশরুমে ইউজ করি বদনা গৈট্টা, গৈট্টাটার মালিকও থাকে না, একবারে এইটার ফুজিও নাই, এমন গৈট্টাসার করে দেয় আর কি। আমরা তো রাজনীতি করি জনগণের এই গৈট্টাসার করার জন্য। হেরা তো আমরা পথের কার হয়ে দাঁড়াইবো, ইতান তো আমরা না, ইতান দিয়া এই দেশ চালাইলে আমরা লুইট্টা পইট্টা খাইতে পারতাম না। তো এর লেগেই কইছি যে, এর লেগে আমি কই আর কি যে ইতান্ডির শেষ কইরা দিলেই ভালো, বুঝেন না? ইতান্ডির মতো লোক দরকার নাই দেশ। ইতান্ডির গুলি করছে ভালো হয়েছে, ইতান্ডির মানে হাদিরে গুলি করছে ভালো হয়েছে আর কি। এখন কেউ কেউ কইতাছে আবার যে এখন হাসনাত আব্দুল্লাহর ফালা, হাসনাত আব্দুল্লাহর উপরও এরকম একটা আক্রমণ আইতে পারে, বা সাজিদ আলম আছে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আছে, বা আরো যারা ভালো ভালো ব্যক্তি আছে যারা নিঃস্বার্থভাবে দেশের ভালোবাসে, হ্যাঁ এমন লোকদের উপরে যদি এমন আক্রমণ হয় তাহলে তো ভালোই। হেরার এই দেশ বাঁচার অধিকার নাই, কোনো অধিকার নাই। কিত্তো এই অন্যদের দেশ কিত্তো আইসে এরা চশমা বিক্রি করতো। আরে এটা তো অন্যদের দেশের তো ওরা খারাপ, এটা বাংলাদেশ রে ভাই, এটা বাংলাদেশের লেগে প্রথমে কইছি আমি যে আরে গুলি করছে ভালোই হয়েছে।
এরা বোঝে না রে, এটা বাংলাদেশ, এই দেশে কি সুষ্ঠু রাজনীতি চলে নাকি? এটা বাংলাদেশ না। এই দেশে যারা লুট্টা পিট্টা খায় তারাই ভালো থাকে। আজকে হাদিয়ে খালি এই ন্যায় কথা না কোক, খালি বামপন্থীদের সাথে হাত মিলাক দেখেন, ওর ওর আসন কনফার্ম, ওই দেশের আরো বড় নেতা হয়ে যাইব। কিন্তু মানুষের নেতা কইতো না, কিন্তু খাতা কলমে নেতা হয়ে যাইব। আর হ্যাঁ ন্যায়সঙ্গত কথা কয়, হ্যাঁ মানুষ নেতা কয়, খাতা কলমে এখনো নেতা হইতে পারছে না, হইয়া যাইব ইনশাল্লাহ। হাসান আব্দুল্লাহ, হাদি, এদের মতো সৎবান ব্যক্তিদেরকে আমরা সেলিউট করি। আমরা দোয়া করি দিন শেষে হাদিকে আল্লাহ তাআলা সুস্থ করুক, আবারও আমাদের মধ্যে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিক।